আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটি সকাল। আর সকালে আজকে ছাদে গেলাম না, আজকে ঘরে অনেক কাজ আছে। তো ছাদে যাওয়ার ক্ষুধাটা আমি রান্নাঘরের জানালা দিয়েই মিটিয়ে নিলাম। সবুজ দেখার ক্ষুধা আর একটু ফ্রেশ অক্সিজেন খাওয়ার ক্ষুধা। তো আমার পেছনে কিন্তু আয়াত সোনা ছিল। সে খুব ভোরে উঠে যায় যেহেতু স্কুলে যেতে হয়। আর আমার ঘরে সবার আগে উঠে কিন্তু আজান। ও ফজরের আজানের আগে উঠে যায়, পরে না, আগেই উঠে যায়। ওকে আমি সকালবেলার পাখি বলি। তো অন্যদিকে টুকটাক কিছু বাজার ছিল, এগুলো গতকাল রাতে আনা হয়েছিল। ওগুলো এখন গুছিয়ে নিব। আলিফ কোচিং থেকে আসার সময় ওকে নিয়ে আসতে বলেছিলাম মদুনাঘাট থেকে। তো এগুলো এখন একটু গুছিয়ে নিব। এখন না, নাস্তা খাওয়ার পর, তবে একপাশে রেখে দিই। আর নাস্তা খাবো এখন বলতে পরোটা আর নান রুটি। এখানে ৫ টা পরোটা আর ৫ টা নান রুটি। যেহেতু আলিফ আবার আজকে কোচিংয়ে ছুটবে, সময় পাবে না। তো অন্যদিকে একটু মসুর ডালের ঝুরা রান্না করতে দিয়েছি। আর এখানে গতকালকের একটু মেজবানি গরুর মাংস রয়ে গিয়েছিল। এখানে চনার ডাল সহ ২ টা একসাথে মিক্স করে দিয়েছি। তো যে যেটা থেকে খায় আরকি, যেহেতু ঘরে একটু অ্যালার্জির সমস্যা। তো যে যেটাতে খায় সেই হিসেবে আবার একটু মসুর ডালের ঝোলটাও রান্না করে নিচ্ছি। আর অন্য চুলায় বসিয়েছিলাম চা। অন্যদিকে বিশাল ধোয়া ফালার ভান্ডার, এগুলো ধোয়া হয়ে গিয়েছে, গোছাতে হবে। আর এদিকে অনেক সবজি বাজার, এগুলো গোছাতে হবে। এই সবজি বাজারে আমার প্রায় ১ মাস না গেলেও ২৫ দিনের উপরে চলে গিয়েছিল। আমার ঘরে যেহেতু একবেলা খাবার খাওয়া হয়। আর আমার তো যেকোনো একটা সমস্যার কারণে আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি। তো আগে যে ভিডিওগুলো দিতে পারিনি সেগুলো ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা আমার খুব কাছের মানুষ। আশা করি আমার সমস্যাটা বুঝতে পারবেন। আর গত ভিডিওতে আমি শেয়ার করি যে কী সমস্যার জন্য আমার ভিডিও দেওয়া এতটা লেট হয়ে গিয়েছে। তো সবাই এখন রমজানের বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছে। আমারটা একটু ব্যতিক্রম হয়ে গেল। তো কী সমস্যা সেটা আজকে আপনাদের সাথে ডিটেইলে ভিডিওতে শেয়ার করব আরকি, এবং দেখাবো কী সমস্যা হয়েছিল। তো অন্যদিকে দেখলাম ঘরের বাহিরে মাছওয়ালা চাচা মাছ এনেছে। আর উনি মাছ আনবে আর আমার ঘরের গেটে বেল দিবে না, এটা হতেই পারে না। তো উনি বেল দিয়েছে। অনেক সময় এমনও হয় যে আমি মাছ নিতে চাই না, কিন্তু উনি জোর করেই দিয়ে দেয়। তো এদিকে রেড লেডি একটা পেঁপে গাছ নিলাম, একটা ধান্য মরিচের চারা নিলাম, এখানে সুরমা মরিচের চারা নিলাম একটা, অনেক বছর পর গাছের চারা নিয়েছি। আর এদিকে একটা একটা লম্বা চিকন, চিকন মরিচের চারা নিয়েছি। আমি জানি না সেটা কেমন হবে। আর এটা হচ্ছে থাল বেগুনের চারা। আর ২ টা ফুলের চারা নিয়েছি, সেগুলো আমি নেইনি। সেটা আয়াতের স্কুলের মানবিকা ম্যাডাম আমার ঘরের গেট ক্রস করে যাচ্ছিল। তো উনি আমাকে দেখে বলল, "দিদি আমি ২ টা ফুলের চারা নিয়ে নিচ্ছি। ভাঙতি টাকা ছিল না। টাকাটা আপনি দিয়ে দেন। আমি স্কুল ছুটির পর যাওয়ার সময় আপনার কাছ থেকে নিয়ে যাব।" তো এই ম্যাডামের ফুলগুলো আমি আমার কাছে রাখলাম। তো আসলে নিতে গিয়েছিলাম মাছ, এই যে মলা মাছ। নিতে গিয়ে দেখলাম আবার আ অন্য কিছু। তো পাশাপাশি নিয়ে নিলাম। আর এখন তো আমার ছাদ বাগান বলতে গেলে নেই। সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। পরে একটা সময় শেয়ার করব। পুরো ছাদ বাগানে বলতে গেলে কোনো বাগানই নেই। তো এইদিকে মইল্লা মাছ মানে অনেক ঝামেলা, একটা, একটা করে কোটা, অনেক পেরেশানি। কিন্তু খেতে মজা। কী করব বলেন তো? যত ছোট মাছ, কাটা মাছ কুটতে কষ্ট, এমন মাছগুলো খেতে মজা বেশি। আমি আর আয়াত আমরা ২ জন এই মাছটা খাই। আমার জামাই তো এখন দেশে নেই, ও খেত। আর আয়াত একদম শুকনা ঝরঝরা করে ফেললে আরও বেশি পছন্দ করে। আর ওকে যদি বলি যে তুমি আমার সাথে এই মাছটা কুটো বা যেকোনো মাছ কাটো আমার সাথে, আমি দেখিয়ে দিলে কিন্তু বসে যাবে। ও এগুলো ঘিন্না করে না। বরঞ্চ এগুলো নিয়ে বিভিন্ন বাজার-সাজার সবকিছু নিয়েও কৌতূহল একটু বেশি। আলিফ হাসান একটু ভয় পায় এসব এগুলো দেখতে, বা মাছ সবজিগুলো ভালো করে চিনেও না। তো যা হোক, আমি অনেক কিছুই বলে ফেললাম। যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে যাবে। কীভাবে মলা মাছের চচ্চড়ি রান্না করা হয়, কাচকি মাছের চচ্চড়ি চট্টগ্রামের স্টাইলে কীভাবে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করা যায়, চচ্চড়ি করা যায়, সব কিছু রেসিপি কিন্তু আমার চ্যানেলে ডিটেলে দেওয়া আছে। চাইলে দেখে আসতে পারেন। আর পাশের বাড়ির বিয়ে বাড়ি থেকে আজকে আবার নাস্তা পাঠালো আরকি।
তো এগুলো হচ্ছে হয়তোবা বউকে পথ ফেরা বা আমাদের চট্টগ্রাম ভাষায় ফিরাফারা যেটা বলে ওইটা নিতে আসার সময়ের নাস্তা, হয়তো আমি শিওর জানি না। এদিকে আমি পড়েছি আরেক মহা পেরেশানিতে, সব কিছু গুছিয়ে ধুয়ে কুটে বেছে রান্না করতে যাব। এমনিতেই ছোট মাছ করতে একটু সময় লেগে যায়, তার উপরে করেছি কিমা। সব কিছু রেডি করছি আর দেখা যাচ্ছে কি সিলিন্ডার গ্যাস ফুরিয়ে গেল। তারপর কি আর করা, এই মাসে আসলে আরেকটা নতুন সিলিন্ডার কিনে রাখার কথা ছিল, ভুলে গিয়েছি। সিলিন্ডার পার্কিংয়ে পড়েছিল, পরে নাড়া দিয়ে দেখি খালি। তো তাড়াতাড়ি করে পাতিলটা নামালাম, নামিয়ে ওদিকে মুরগির মাংস ভিজতে দিয়েছি। আর এত দ্রুত কি মুরগির মাংস ছুটে, কি যে এক তাড়াহুড়ো ছিলাম, ভাগ্যিস মাংসটা ম্যারিনেট করা ছিল। তারপর ছাদে উঠে একটু ছাই নিলাম, পাতা পোড়া ছাই, আমি ছাদে এমনিতেই রাখি গাছে দেওয়ার জন্য। সেই ছাই পাতিলের চারপাশে নিচের দিকে লাগিয়ে নিলাম, যেন পাতিলটা কালো কম হয়, এতে করে পাতিল একদম ফ্রেশ থাকে। তারপর আলু কেটে নিয়ে যা পারলাম আর কি হজবরল করে একটু বিরিয়ানি নামক কিছু একটা বানিয়ে নিয়েছি। তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর ভাতটা এতটা ঝরঝরে হয়েছে। এমনিতেও কিন্তু লাকড়ির চুলার ভাত, বিরিয়ানি, খিচুড়ি এগুলো খুব সুন্দর হয় গ্যাসের চুলার চাইতেও, কারণ দমে রাখাটা একদম পারফেক্ট হয় কি না তাই সুন্দর হয়। তো বড় চুলা যেটা দুই মুখো বানিয়েছি সেটা আর ব্যবহার করলাম না। তো যারা বিরিয়ানি রেসিপি দেখতে চান বিভিন্ন স্টাইলে, তারা কিন্তু আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, অনেক রকম বিরিয়ানি রেসিপি দেওয়া আছে। তো এবার এগুলো সব ঢেকে রাখবো, এখনও কয়লার তাপে হচ্ছে ভাত, আর একটু হবে। এই ফাঁকে আমি চলে যাব ছাদে, কাপড় ধুয়ে নিয়েছি একদম বড় বালতি, 2 বালতি। আর জমানো থাকলে কাজ যা হয় আর কি, কেন জমানো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই কাপড়গুলো নিয়ে আয়াত আমাকে তাড়া দিচ্ছিল, মা চলো তুমি আর আমি একসাথে শুকোতে দিব। বালতিগুলো তুলে দিয়েছে আজান আমাকে ছাদে, আমি আর আয়াত যাব, কারণ ছাদে অন্য একটা কিছু কাজও ছিল। ভাতটা হতে থাক দমের মধ্যে, আর অন্যদিকে আলিফ সালাদ কেটে নিচ্ছিল। আর গ্যাসের জন্য দোকানদারকে ফোন করে দেওয়া হয়েছে, ও বলেছে আসরের আজানের পরপর দিয়ে যাবে আর কি। এদিকে আমি আর আয়াত ছাদে চলে আসলাম, আমার ছেলেটা কত মজা করছিল, ও আসলে ছাদে আসতে খুবই আনন্দ পায়। আর মাশাল্লাহ অনেক কাজ করে আমার লক্ষ্মী সোনামণিটা, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার তিনোটাই খুব লক্ষ্মী ছেলে, আমাকে সব কাজে হেল্প করে। আর ওদেরকে যখন বলি আসো মাকে একটু কাজে হেল্প করে দাও, বা বাবা তোমরা আজকে আমাকে অনেক কষ্ট করে কাজ করে দিয়েছো, তখন ওরা বলে কাজগুলো কি শুধু তোমার, তুমি কি রান্না শুধু তোমার জন্য করো, তুমি তো আমাদের জন্যও কাজ করো, আমাদের সব কাজ তুমি করে দাও, তাহলে কাজ তো সবারই, শুধু তোমার কেন। আমার অনেক ভালো লাগে শুনে। তো এই তো কাপড় ধুয়ে ছাদে নাড়া দিলাম, আর এই সব কাপড় কিন্তু আমার পেজেরই কাপড়, যেগুলো আগে আমি সেল করেছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যারা শুরু থেকে আমার ভিডিও দেখছেন। তো এই তো বিয়েবাড়ির রমরমার সাজগোজ এখনও রয়ে গিয়েছে, সবটুকু খোলা হয়নি। তো একটু করে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো অন্যদিকে আয়াত আমাকে অনেক প্রশ্ন করে যাচ্ছিল আম গাছের মুকুল নিয়ে। এবার আমাদের পুরনো বাড়িতে কোনো আম গাছে কিন্তু তেমন একটা মুকুল আসেনি, কেন আসেনি বুঝতে পারলাম না। নারকেল তো ধরা ছোঁয়া বন্ধ করে দিয়েছে, প্রায় 10 বছরেরও উপর হয়েছে। এদিকে ধুন্দুল গাছে একটা ধুন্দুল শুকিয়ে আছে, এটা নেওয়ার জন্য আমার কাঠবিড়ালির সেই কি কষ্ট। এই ধুন্দুলটাও নেওয়া চাই, এতটা শক্ত, বললাম ছিঁড়তে পারবে না, নাছোড় বান্দা, ও ছিঁড়বেই ছিঁড়বে। কি আর করা, আসলে অনেক দুষ্টুমি করে, তবে ঘরে না থাকলে একদম ভালো লাগে না। আর ওকে রাতে ঘুমানোর সময় কোনো কিছু যদি আমি বলি যে এটা আমাকে কালকে মনে করিয়ে দিও, মাঝরাতে ঘুম ভাঙলেও সে আমাকে সেটা মনে করিয়ে দিতে থাকবে। তো আয়াত স্কুল থেকে আসার সময় 4টা চকবার নিয়ে এসেছিল, আজানকে আবদার করেছিল, আজান কিনে দিয়েছে, সেগুলো আমরা ভাত খাওয়ার পরে খেয়েছি। আর আজকে দুপুরে আমি শুইনি, ভাত খাওয়ার পরে বসে এই নাস্তাগুলো রেডি করেছি, কিছু সিঙ্গারা বানিয়ে নিয়েছি। সামনে তো রোজা চলে আসছে, এখন ভয়েস দিচ্ছি রোজা চলে এসেছে, হাতের ব্যথায় কিছুই করতে পারিনি। কি হয়েছিল হাতে, বারবার হাতের ব্যথা বলছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আরও কিছু সিঙ্গারা বানানো বাকি রয়ে গিয়েছে। এই তো মহা মুসিবত, দেখে মনে হচ্ছে সামান্য, কিন্তু এটা অসামান্য। এটা ওপর থেকে শুধু লাল হয়ে ফুলে গিয়েছিল, কিন্তু ভিতরে যে কত বড় কাজ বেড়ে বসেছিল, তাও আবার ডান হাত, আমার জানা ছিল না। বিশ্বাস করেন এই হাতটা নিয়ে আমি কি কাজটা করিনি বলেন। ঘর মোছা, কাপড় ধোয়া, ধোয়া ফালা করা, কুটা বাছা, রান্না, বাচ্চাকে পড়ানো, লেখা, সব কাজ করেছি আমি এই হাত নিয়ে। কি যে কষ্ট গিয়েছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। তো আসলে কষ্টের সময়গুলো মনে হয় একটু দীর্ঘ হয়, যা হোক সব কিছু মিলিয়ে এখন বর্তমান অবস্থায় শুকর আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে ব্যান্ডেজ দেওয়ার পর, এই হাতটা নিয়ে আমি 1 মাস কষ্ট পেয়েছি। প্রায় 20 দিনের পর আমি
ডাক্তারের কাছে গিয়ে যখন এক্সরা করালাম তারপর বুঝতে পারলাম ভেতরে অবস্থা ভীষণ কাহিল। তো যা হোক সেসবে আর নাই গেলাম। অন্যদিকে এটা হচ্ছে পড়ন্ত বিকেল প্রায়, সে সময় আমি আজানের চুলে বিলি কাটতে কাটতে ফোনে কার সাথে যেন খুব বিরক্ত নিয়ে কথা বলছিলাম। আলিফ চাদরের নিচে শুয়ে, কম্বলের নিচে শুয়ে কোন সময় যে দুষ্টুমি করে এদেরকে ভিডিও করছিল আমি নিজেও জানি না। কিন্তু এগুলো করতেই থাকে। অন্যদিকে আমার মেজাজ ছিল হেভি গরম। তো ফোনের মধ্যে কার সাথে যেন খুব তর্ক করছিলাম, আমার ঠিক মনে নেই, তবে মেজাজটা গরম ছিল এটা মনে আছে। তো এদিকে কিছু ডো রয়ে গিয়েছিল, পরে আমি ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওরা যখন বললো বিকালে নাস্তা খাবে, আমি বললাম ফ্রোজেন করা আছে নাস্তা, ওইখান থেকে ভেজে দিই। আলিফ বলল না আমরা ৩ জনে মিলে বানাবো। পরে আজানও দেখি একদম উৎসাহে ডগমগ, আর আয়াত তো সবসময় নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। তো ৩ জনে মিলে কী সব বানালো আল্লাহই জানে। কেউ বানালো সমোসা, কেউ বানালো অন্তন, আর আয়াত মুসরে মুসরে কী যেন বানালো। তো এগুলো ওরা ৩ ভাই কিন্তু করেছে। ওরা মাশাআল্লাহ অনেক ধরনের নাস্তা বানাতে পারে, যতটুকু হয় আর কি। তো এগুলো এখন ওদেরকে ভেজে দিলাম। আরও কিছু কিমা, ঝাল কিমা ফ্রিজে করা আছে, যখন সময় সুযোগ হবে এগুলো ভেজে নিব এই আর কি। তো এগুলো ওদেরকে ভেজে দিলাম। পাশাপাশি আলিফের ২টা বন্ধু এসেছে, কাছের বন্ধু, দূর শহরের বন্ধু না। তো এরাও খাবে বিকালের নাস্তায়, এগুলো দিব। পাশাপাশি একটু নুডলস রান্না করেছি, ওগুলো হট বক্সে রেখেছি। তো এই তো এবার এগুলো সময় নিয়ে একটু ভাজা করে নিব। সিঙ্গারা, সমোসা এবং বিভিন্ন রকমের ঝাল নাস্তা, মিষ্টি নাস্তা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার, কেক, ডেজার্ট, অনেক ধরনের নাস্তা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।